2025 সালে আমরা যদি বৃশ্চিক রাশির ভাই বোনদের নিয়ে আলোচনা করি, তাহলে আমরা এই মার্চ মাস অর্থাৎ তৃতীয় মাসের প্রথম থেকেই যদি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক এবং বিতর্কের মধ্যে যদি জড়াই, তাহলে আমরা তর্কের খাতিরে প্রথমেই বলবো, শনির গোচরে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ প্রতিযোগিতামূলক কাজের সামনে পড়বে, চ্যালেঞ্জের সম্মুখীনে পড়বে এবং অনেক প্রকল্প পরিকল্পনা এবং আপনার ব্যবসা বাণিজ্যের তারা কিন্তু প্রতিযোগিতা এবং চ্যালেঞ্জের মুখে এবং অনেক সময় বাধা এবং বিপত্তির মুখেও তারা যে পড়বে না সে কথা নয়, তবে এখান থেকে সে যে পরিত্রাণও পাবে না সে কথাও নয়। কারণ তর্ক এবং বিতর্কের খাতিরে আমি আপনার তৃতীয় মাসে মার্চ মাস থেকে তার গতিটা প্রথম থেকে চ্যালেঞ্জ বা প্রতিযোগিতার মুখে পড়লেও 15ই মার্চের পর তার কিন্তু গতির হারটা ক্রমশ আরও বেড়ে যাবে। এর অনেক কারণ আছে। কারণ 2025 সালের তৃতীয় মাসের প্রথম থেকেই প্রথম সপ্তাহে দেবগুরু বৃহস্পতি অগ্রগতির কারণে, সুদৃষ্টির প্রদানের কারণে এবং মঙ্গল তাকে আষ্টপৃষ্ঠে তাকে শাসন করার কারণে তার কিন্তু শৃঙ্খলাপরায়ণভাবে তার সমস্ত কার্যক্রমকে সে কিন্তু আপনার একটা অনুকূল পরিবেশের মধ্য দিয়েই ধাবিত করতে পারবে এবং আপনার বিশেষ মুহূর্তগুলি সে নিশ্চিত করতে পারবে। শুধু তাই নয়, তার কার্যকরী ক্ষমতার বৃদ্ধির হারও সে ধরে রাখতে পারবে। যেমন অগ্রগতি, বৃদ্ধি এবং বৃদ্ধির যে মুহূর্তগুলো, ভালোবাসার মুহূর্তগুলো 2025 সালে প্রথম মাস থেকেই সে কিন্তু ধরে রাখতে সক্ষম হবে। তেমনি প্রথম সপ্তাহে তার প্রেম, প্রীতি, ভালোবাসা সম্পর্কর জায়গাটাও তার কিন্তু একটা উল্লেখযোগ্য আপনার পরিবর্তনও কিন্তু নিয়ে আসবে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ। এর অনেক কারণ আছে। কারণ আমরা 2025 সাল তৃতীয় মাস থেকে যদি আমরা আলাপ বা আলোচনা বা তর্ক বিতর্ক করি, তাহলে সে নানান ধরনের সুযোগ ও সুবিধা দেবগুরু বৃহস্পতি তাকে যেমন এনে দেবে, তেমনি বুধও কিন্তু তাকে এনে দেবে এবং চ্যালেঞ্জের মুখে সে কিন্তু আবার পড়বে। সেখানে তার কিন্তু একটু মিশ্র রূপ থেকে রূপান্তরিত হতে পারে, তেমনি আপনার মিশ্র ফলাফল কিন্তু প্রতিক্রিয়ার দিকেও ধাবিত হতে পারে। এবং বছরের শুরুতেই আপনার যেমন আপনার বড় ঠাকুর অর্থাৎ শনি মহারাজ, শনি কুম্ভ রাশির চতুর্থ ঘরে অবস্থান কিন্তু আপনার কিন্তু করছে। এখন এই যে শিবরাত্রি, এই শিবরাত্রির পর থেকে সূর্য যখন গোচর করবে শনির ঘরে এবং সেখানে আপনার বুধ যখন তার ঘরে আপনার প্রস্থান করবে, অর্থাৎ তার ঘরে যখন আসবে, তখন দেখা যাবে যে কয়টা 12টা রাশির উপরে তার যে একটা গুণগত মানের প্রতিফলন সে যে পাবে, তার মধ্যে কিন্তু বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ অন্যরকম। তার কারণ তার প্রেম, জ্ঞান, প্রজ্ঞা, সততা এবং তার নিষ্ঠা এবং ধার্মিকতার হওয়ার কারণে তার ভাগ্য এবং আপনার তার ধার্মিকতা তার কিন্তু হারটাও বেড়ে যাবে। এবং এই হারটা তার কিন্তু 29শে মার্চের পর এই গতি রূপান্তরিত ধারার আপনার কালারটা আরও কিন্তু বৃদ্ধির দিকে যাবে। সে সুকালার বলেন
আর আপনার ভালো কালার বলেন। আপনার 14ই মের পর সে যখন মিথুন রাশিতে অষ্টম ঘরে আপনার অবস্থান প্রবেশ করবে, তখন কিন্তু তার উত্তরাধিকার সূত্রে সে যদি সম্পত্তি মানে পান, বা উত্তরাধিকার সূত্রে ব্যবসা বাণিজ্য বা পৈতৃক সূত্রের ব্যবসা বাণিজ্য সে যদি হস্তগত করে বা তার দিকে আসতে বাধ্য, এবং যার কারণে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ পারিবারিকভাবে সুখ স্বাচ্ছন্দ্য, পরিবারের লোকজন নিয়ে সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে তারা কিন্তু অতিবাহিত করে। যার কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ যেহেতু পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য ভালো মন্দ নিয়ে যখন সে সামনের দিকে পরিবারকে একটা রাজস্বিক দিকে সে ধাবিত হয়, তখন কিন্তু পরিবারের অন্য অনেক সদস্য তার প্রতি কিন্তু বিরূপ মনোভাবও পোষণ করতে পারে, কিংবা অহেতুক মিথ্যা বদনামও তার উপরে কিন্তু পড়তে পারে। এবং বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ তারা একটা নিয়ম মাফিক এবং শৃঙ্খলা টাইম টু টাইমভাবে তারা চলতে ভালোবাসে। বিশেষ করে প্রশাসনিক সাইডে আর্মি সেক্টরে বা পুলিশ সেক্টরে যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ তারা কিন্তু অত্যন্ত সুনাম এবং তাদের সুনাম মর্যাদা রাখতে পারে তাদের শৃঙ্খলার জন্য। অতএব 2025 সাল নিয়ে যদি আমরা তৃতীয় মাস নিয়ে আলাপ এবং আলোচনা করি, তাহলে আমরা দেখব যে রবি কিন্তু অলরেডি তার মকর রাশিতে সে চতুর্থ ঘর কুম্ভ রাশিতে কিন্তু সে অবস্থান করছে। তাহলে রবি কোন ঘরে গেল? শনির ঘরে। শনির কোন ঘরটা? আপনার কুম্ভ ঘরটা। অতএব সেখানে কিন্তু বুধও প্রবেশ করবে। বুধও প্রবেশ করবে আপনার এই অষ্টমতম ঘরে, 11তম ঘরে, অষ্টম দিকে সে কিন্তু রাশির অষ্টমে সে কিন্তু 11তম ঘরে অধিপতি বুধ কিন্তু সে অবস্থান করছে। তাহলে আপনার আয় বাণিজ্য সে কিন্তু বৃদ্ধি ঘটাবে, এবং আয় বাণিজ্য উন্নতি সে যে আপনার বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণকে ঘটাবে না সে কথা নয়। তার আয় বাণিজ্য বৃদ্ধি ঘটাবে, কর্মস্থলে উন্নতিও ঘটাবে। কারণ বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণের বিগত অর্থাৎ ফেব্রুয়ারির বিগত দিনের আপনার তার হাতটা যে একেবারে রমরম অবস্থান করছে আমি সে কথা বলবো না, কিন্তু আমরা যদি আলাপ এবং আলোচনা করি তাহলে মার্চ মাসটা বৃশ্চিক রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বহন করে নিয়ে আসবে। তার ভাগ্য, তার গতি, তার কিন্তু আপনার তার উন্নতি, যশ, খ্যাতির এই যে জায়গাগুলো তার কিন্তু একটা রমরমা অবস্থানের মধ্য দিয়ে সে কিন্তু আপনার ধাবিত হবে। তাছাড়া আমরা যদি দেখি যে মঙ্গল, তার কিন্তু ষষ্ঠ ঘরের অধিপতি কিন্তু মঙ্গল, সে কিন্তু অলরেডি আপনার অষ্টম ঘরে মিথুন রাশিতে সে অবস্থান করছে। একটু পরিবারে অশান্তি, আমি আগেই বলছি মিথ্যা অপবাদ বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণকে এটা আপনার ধরে নিতেই হবে, কারণ এরা পরের ভালো করে, পরিবারের ভালো করে, এবং নিজের স্বার্থ তারা দেখে না। লোকে মনে করে যে তারা নিজের স্বার্থ দেখে, আসলে আপনি যদি ভিতরে ঘাটাঘাটি করেন দেখবেন এরা আত্মত্যাগী, এরা অল্প ভোজন করেও পরিবারকে একটা ভোগবিলাস শান্তির মধ্যে রাখতে তারা অত্যন্ত পছন্দ করেন। তৎসঙ্গে এরা একটু ঘুরতে, পরিবার পরিজনকে নিয়ে ঘুরতে, আনন্দ সুখ ভোগ বা তারা আপনার আনন্দের মধ্যে থাকতে ভালোবাসে। তবে মাঝে মাঝে এরা গম্ভীর হয়ে যান এবং চুপচাপ হয়ে যান, একই থাকতেও আবার ভালোবাসে, এটা অনেক সময় দেখা যায়। তাহলে আমরা এখান থেকে এই কথাই পাই যে বড় ঠাকুর আপনার দেবগুরু বৃহস্পতি সে কিন্তু পুরো মাস জুড়েই আপনাকে কিন্তু আয় বাণিজ্য বৃদ্ধির দিকে ধাবিত করবে। এবং যেহেতু মার্চ মাস, সেই কারণেই আপনার বৃশ্চিক রাশির জাতকের অগ্রগতির হারটা মার্চ এপ্রিল পর্যন্ত সে ধাবিত হবে।
সেটা সে ধরেও রাখতে পারবে, তার আয় বাড়বে, জ্ঞান বুদ্ধি বিদ্যা বাড়বে। শুধু তাই নয়, কর্মস্থলে তার যে ঝইঝামেলা ছিল সেও পরিসমাপ্তি ঘটাতে সক্ষম হবে এবং তার পরিবার পরিজনকে নিয়ে তার কিন্তু অনেক জায়গায় বা আপনার সমস্যার সমাধানও করতে পারবে। কারণ রাহু এবং কেতু সেও কিন্তু মীন ঘরে আছে, সেখানে শুক্রও আছে। শুধু ভয়টা হলো আপনার রাগ ক্ষোভটা বেড়ে যাওয়া, হুমজেকেলি কোনো সিদ্ধান্ত নেওয়া, ভুলভাল কোনো কাজ করা এবং কোনো বন্ধুর তালে পড়ে আপনার বাজেভাবে অর্থ করে টাকা পয়সাটা নষ্ট করা। তবে পিতামাতার শরীরপাতি কিন্তু আপনার ভালো যাবে না। আপনার শরীরও কিন্তু অনেক সময় দুর্বল, নার্ভের প্রবলেম এবং আপনার শারীরিক একটা সমস্যার মধ্যে আপনার পড়বে। তাহলে কর্মরা আপনার বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণের কর্ম নিয়ে চিন্তা করা নাই। তার প্রথম দিকেই তারা চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্যের যে অগ্রগতির ধারাটা তারা সে ধরে রেখেছে, তা আপনারা ধরে রাখতে পারবে। স্বাস্থ্য তার তেমন একটা ভালো যাবে না। পিতামাতাকে নিয়েও চিন্তাভাবনা করতে হবে, কারণ পৈতৃক একটা সম্পত্তিও আপনার হাতে কিন্তু হস্তগত হবে। আপনার জীবনসঙ্গিনী অহেতুক কিছু বিরোধে বা মানে বিরোধ করতে পারে, সেটা এড়িয়ে চলার চেষ্টা করুন। সন্তানদের সমস্যাটা কি সেটা ঠান্ডা মাথায় সমাধান করুন এবং আর্থিকভাবে আপনার একটা অনুকূল পরিবেশের মধ্য দিয়ে আয় বাণিজ্য, দেবগুরু বৃহস্পতির কারণে আয় বাণিজ্যটা আপনার বেড়ে যাবে। সেখানে কিন্তু মঙ্গল আপনার সমস্ত মাস জুড়ে আপনাকে শৃঙ্খলাভাবে যাতে লাভটা করতে পারবেন, ব্যবসাটা বাড়াতে পারেন এবং আপনার মিত্র শত্রুদের চিনতে পারেন, আত্মীয় স্বজনদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারেন, প্রিয়জনকে যাতে আপনি সুখে স্বাচ্ছন্দ্যে রাখতে পারেন, সেটা আপনার আর্থিক দিকটা আপনার কিন্তু মূল কথা। আর্থিক সাইডটা মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি আপনার কিন্তু এবং বুধ তেমনি শুক্র আপনার কিন্তু মানে তারা সুনজরে আপনার রাখছে এবং সেটা ভালো যাবে। এবং ব্যবসার জায়গাটা আপনার ব্যবসায়িক যে নতুন চুক্তিবদ্ধ এটা আপনি করতে পারবেন এবং আপনার দেখা যাবে মার্চ মাস যত আপনার মার্চ মাসের শেষের দিকে শেষ সপ্তাহের পরেই কিন্তু দেখা যাবে এরা যেন একটা স্বর্ণমহলে প্রবেশ করছে। এরা অর্থ করি টাকা পয়সা তাদের কিন্তু একটা বৃদ্ধির হারটা বেড়ে যাবে, ব্যবসার হারটা বেড়ে যাবে, আপনার বিজনেসের হারটা আপনি বাড়াতে পারবেন, আপনার কর্মক্ষেত্রে ঝইঝামেলা আপনার পরিত্রাণ করতে পারবেন। ঊর্ধ্বতন কর্মকর্তার ক্ষেত্রে আপনার একটা দারুণ আপনার যশ খ্যাতি জায়গাটা রাখতে আপনি পারবেন এবং আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার সহযোগিতা আপনি একটা ভালো জায়গায় যাবেন এবং মনের মতো জায়গায় বিয়ে শাদী হওয়া এটা কিন্তু এই মাসেই আপনার কিন্তু বিয়ে শাদী হওয়া যাবে এবং এটা স্থান কাল পাত্র লগ্নমান বয়সের তারতম্য অনুসারে আপনার দেখা যাবে শিক্ষার জায়গাটাও তারা মানে পড়াশোনার জায়গাটায় আপনার সামান্য একটু কোনো একটা বিষয়ের জন্য আপনি চিন্তায় পড়তে পারেন কিংবা দ্বিতীয়বার পরীক্ষা দেওয়াও লাগতে পারে। কারণ এই জন্যই বলব পড়াশোনার জায়গাটায় অত্যন্ত মনোযোগী হতে হবে এবং আপনাকে সাফল্যতার স্বর্ণ চূড়ায় উঠতে হলে আপনাকে আরও মনোযোগী আরও কঠোর পরিশ্রমী হতে হবে। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।